সারা দেশে অবৈধভাবে মজুত করে করা তেল উদ্ধারে অভিযান শুরুর পর বিভিন্ন ডিপো থেকে তেল চুরির বিষয়টি ফের সামনে আসছে। সম্প্রতি পতেঙ্গায় জব্দ ৩০ ড্রাম ডিজেল পদ্মা অয়েলের ডিপো থেকে নেয়ার অভিযোগ ওঠে। জ্বালানি তেলের হিসেব ও ট্যাঙ্ক ক্যালিব্রেশনের গরমিল, মজুতে জালিয়াতি সহ একের পর এক তেল চুরির ঘটনা পুরো খাতকে করেছে প্রশ্নবিদ্ধ। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা পদ্মা অয়েলের তেল ভর্তি একটি গাড়ি থেকে চুরি করা হচ্ছে জ্বালানির তেল। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের বিভিন্ন ডিপো থেকে কৌশলে এভাবে তেল চুরির অভিযোগ পুরনো। পদ্মা, মেঘনা, যমুনার গাড়িগুলো তেল এখানে দিয়ে যায় এবং কি এছাড়াও চাইনিজ গেটের ওদিকে বদি আব্দুল নূর, উনি জাহাজ থেকে অবৈধ ব্যারেল তেল নামায় এখানে সব জায়গায় সেন্ডিকেট করে রাখছে। শুধু একটা না, এখানে 10, 12টা 15টা দোকান আব্দুল নূরের আন্ডারে, মানে এদের আন্ডারে। পতেঙ্গায় অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে বিমানবন্দর ও টানেল সংলগ্ন সড়কের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। এই সড়ক দিয়ে ডিপো থেকে তেল নিয়ে যাওয়ার সময় গাড়িগুলো কৌশলে মজুতকারীদের আস্তানায় ঢুকে পড়ে। এইদিকে যাওয়ার সময় পদ্মা, মেঘনার গাড়িগুলা এদের বিশাল গেট আছে, গেট খুলে দেয়, গাড়ি ওখানে ঢুকে যায়। ঢুকার পরে তেলগুলা দিয়ে বিভিন্ন পাম্পে চলে যায়। পতেঙ্গা থানার ইনভলভমেন্ট থাকার কারণে তো এরা তেলের বিশাল আড়ত খুলে বসে রয়েছে। 2022 সালে পদ্মা অয়েলের ডিপো থেকে বিমানবন্দরে যাওয়ার সময় গায়েব হয়ে যায় প্রায় 250 লিটার জেট ফুয়েল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এছাড়া ফতুল্লা ডিপো থেকে 4.25 লাখ লিটার ডিজেল গায়েবের ঘটনা পুরো জ্বালানি খাতকে নাড়িয়ে দেয়। সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমরা তেল দিই। আমাদের এন থেকে যাওয়ার পরে যদি এটা কোথাও কেউ অন্যায়ভাবে কিছু করে, এই দায়িত্ব তো আর আমরা নিতে পারি না। এটা হয়তো সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, ওনারা ভালো বলতে পারবে যে এটা করতে গেছে, কীভাবে গেছে। জ্বালানি তেলের এই সংকটের সময় সারা দেশে তেল চুরিতে সক্রিয় শক্তিশালী সিন্ডিকেট। সবচেয়ে বেশি অনিয়ম, ঘুষ বাণিজ্য ও তেল চুরির অভিযোগ রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। সিন্ডিকেটকে শনাক্ত করে আইনের আওতায় আনার সুযোগ থাকলেও তা করা হয়নি রহস্যজনকভাবে। দীর্ঘদিন ধরে একটা চক্র তেল চোরাচালান এবং তেলের অন্যায্য ব্যবহারের যুক্ত আছে। অনেক উপরস্থ লেভেল, নিচের দিকের উপরের অনেক একটা বিশাল একটা চক্র জড়িত আছে। এগুলো দেখার দায়িত্ব সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর। পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের বিভিন্ন ডিপো থেকে প্রতিদিন চুরি যাওয়া তেল সিস্টেম লস, ট্রান্সপোর্ট লস হিসাবে সমন্বয় করার অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।